কমেডি 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 একদম ফ্রেশ এবং হিলারিয়াস কমেডি হরর জনরার জগতে মাইল ফলক হয়ে থাকবে সিনেমাটি। জওয়ান, পাঠান ও অ্যানিম্যালের মতো মুভির ওপেনিং ডে ফুটফলসের রেকর্ড ভেঙে দিয়ে 2024-এর হাইয়েস্ট ওপেনার অফ দ্য ইয়ার হয়ে গিয়েছে। স্ত্রী 2 মুক্তির প্রথম দিনেই পেইড প্রিভিউ সহ 64 কোটির জায়ান্ট কালেকশন তুলেছে সিনেমাটি। মুভির কাহিনী শুরু হয় স্ত্রী 1 ইভেন্টের কয়েক বছর পর থেকে। গ্রামে এখন আর স্ত্রী এর ভয় নেই, তবে তার অনুপস্থিতিতে এক ভয়ঙ্কর দৈত্যকার ভূতের আবির্ভাব ঘটে, যার নাম সারকাটা বা গলাকাটা কোন এক অজানা কারণে গ্রামের সমস্ত মেয়েদের তুলে নিয়ে যাচ্ছে। গ্রামবাসীরা সবাই জানে যে স্ত্রীকে গ্রাম থেকে তাড়িয়েছিল ভিকি মানে রাজকুমার রাও, তাই এবারও গ্রামবাসীরা ভিকির কাছে আবদার করে যে তাকে যেভাবেই হোক এই সারকাটাকে ভাগাতে হবে গ্রাম থেকে। এখন কে এই সরকাটা, কেন সে গ্রামের সমস্ত মেয়েদের তুলে নিয়ে যাচ্ছে, তার সাথে স্ত্রীর কি কানেকশন, এসব কিছু জানতে হলে দেখে ফেলুন কমেডিতে ভরপুর স্ত্রী 2 মুভিটি। জাস্ট নেক্সট লেভেলের হরর কমেডি জনারের মুভি হিসেবে এবং সিকুয়েল হিসেবে স্ত্রী 2 একটি দুর্দান্ত মুভি। মুভিটি আপনাকে প্রতিটি সিকোয়েন্সে নির্মল বিনোদন দিবে। হরর সিকোয়েন্সগুলোর প্রতিটি মুহূর্তে আপনাকে হাসিয়ে ছাড়বে ফ্রেশ কমেডি দিয়ে। যখন আপনার ভয় পাবার কথা তখনই কমেডি দিয়ে আপনাকে হাসিয়ে তুলবে, তবে সেই কমেডি কোন ভাড়ামো না, আর আপনাকে জোর করে হাসানোর ব্যর্থ চেষ্টাও করা হয়নি, বরং সিনগুলো দেখে আপনার মধ্য থেকে অটোমেটিক্যালি অট্টহাসি চলে আসবে। এবার আসি মুভির অ্যাক্টিংয়ের বিষয় নিয়ে। প্রথমেই বলবো রুদ্র ভাইয়া চরিত্রে পঙ্কজ ত্রিপাঠীর কথা। পঙ্কজ ত্রিপাঠীর অভিনয় নিয়ে কারো সন্দেহ থাকার কথা না, তবে কমেডিতেও যে তিনি লিজেন্ড তা আবারও প্রমাণিত। তার হিলারিয়াস কমেডি ডায়লগগুলো মুভির শেষেও কানে বাজতেছিল। इसको अभी का अभी आईएएस घोषित कर दो। थैंक यू रुद्र भैया। রাজকুমার রাও এই মুভির প্রাণ। তার এক ফ্লোতে দেয়া কমেডি ডায়লগ আর চেহারার এক্সপ্রেশনগুলো প্রশংসার ঊর্ধ্বে। আর রাজকুমার রাও মুভির প্রাণ হলে এই মুভির হার্ট শ্রদ্ধা কাপুর। শ্রদ্ধাকে জাস্ট কিউটের ডিব্বা মনে হয়েছে পুরো মুভিতে। ভূত যদি এত সুন্দর হয় তবে সকল ছেলে প্রজাতি ভূতের পেছনেই ছুটবে শুধু। শ্রদ্ধা রাজকুমার জুটিকেও দারুণ কিউট লেগেছে। তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি দুর্দান্ত। এছাড়া অভিষেক ব্যানার্জি ও অপারশক্তি খুরানাও অস্থির কমেডির জাদু দেখিয়েছেন। বিশেষ করে জানা চরিত্রে অভিষেক ব্যানার্জি একদম বোম্ব ফাটিয়েছেন। মুভির মিউজিক এবং বিজিএম দুর্দান্ত, প্রতিটা গান বারবার শোনার মতো। বিশেষ করে তামান্না ভাটিয়ার আইটেম নাম্বারটা তো পুরোই হটনেস ওভারলোডেড। 2টো ক্যামিও রয়েছে মুভিতে, যা কম বেশি সবাই জানেন। ট্রেইলার এবং গানেই সেগুলো রিভিল হয়ে গিয়েছিল। আর ক্যামিও সিকোয়েন্সগুলোর টাইমিং দারুণ ছিল। কিছু দুর্বলতা আছে, সেটা হলো মুভির লিড ক্যারেক্টার শ্রদ্ধা কাপুরের স্ক্রিন টাইম অন্যদের তুলনায় অনেক কম। শ্রদ্ধার আরও বেশি স্ক্রিন টাইম এক্সপেক্ট করেছিলাম। মুভির ভিএফএক্স কিছুটা কার্টুনিশ মনে হয়েছে, তবে ভিএফএক্স দুর্বলতাটা অনায়াসে ইগনোর করার মত। ক্লাইম্যাক্সে গিয়ে মুভি অনেক বেশি দ্রুত টেনেছে। ওভারঅল স্ত্রী 2 মুভিটি হরর কমেডি জনরার মধ্যে আমার দেখা বেস্ট মুভি। স্ত্রী 2 মুভিটি অন্য হরর কমেডি মুভির থেকে অনেক আলাদা। এরকম ফ্রেশ এবং প্রপার কমেডি সব মুভি থেকে পাওয়া যায় না, তাই অন্যতম সেরা এই কমেডি হরর মুভিটি কোনোভাবেই মিস করবেন না। মুভিতে এন্ড ক্রেডিট এবং পোস্ট ক্রেডিট সিন রয়েছে, যা দিয়ে সামনে এই ইউনিভার্সের আরও মুভি আসছে সেটার ইঙ্গিত দিয়ে দেয়া হয়েছে। শেষমেশ এটা হলো এই বছরের বেস্ট হরর কমেডি মুভি, যা দেখতে মিস করবেন না। রিভিউটি ভালো লাগলে শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।